এরকম মজার মজার খাবার যদি আমি ঘরে বানাইতে পারি তাহলে বাহির থেকে কেন কিনে নিয়ে আসব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো এখানে হচ্ছে আমি আটার ডো বানাইতেছি। তো এখানে হচ্ছে আমি ইস্ট দিয়ে দিলাম 1 চামচ, দিয়ে দিলাম লবণ, দিয়ে দিলাম 1 কাপ, একটু গরম দুধ দিয়ে দিলাম। কুসুম কুসুম গরম পানি দেওয়ার কথা ছিল, আসলে আমার পানিটা একটু বেশি গরম হয়ে গেছে, এই জন্য আমার আটার ডোটা আসলে তেমন একটা ভালো হয় নাই। তো এখানে হচ্ছে আমি আটাটাকে ভালো করে সেনে একটু মতে নিতেছিলাম, দেখলাম যে আমার হাতে লাগে, তো আমি একটু তেল ব্যবহার করলাম যেহেতু আমার হাতে যেন না লাগে। তো এই হাতে তেল মেখে হচ্ছে ভালো করে আটাটাকে ভালো করে মতে সেনে নিতেছি। এখন কিন্তু আমার হাতে একটু লাগতেছে না। তো সানা শেষ, এখন হচ্ছে আমি ঢেকে দিলাম। ঢেকে হচ্ছে ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার মতো। তো এখানে আমার ফ্রিজে ছিল ফ্রোজেন করা ক্যাপসিকাম, ছিল গাজর, আর একটা টমেটো নিয়ে নিলাম। টমেটোটাকে ভালো করে কুচি কুচি করে নিব আমি। মাঝখান দিয়ে 2 ফাল্লা করে হচ্ছে আমি ছুরি দিয়ে কুচি কুচি করে নিতেছি। তারপরে হচ্ছে কাঁচামরিচও আমি কুচি কুচি করে নিব। আসলে এরকম দামি দামি খাবার যদি ঘরে বানিয়ে অল্প খরচে খেতে পারি তাহলে এটা আমাদের জন্য ভালো না ভাই? আমার জন্য তো অনেক বেশি ভালো, কারণ আমার ভাই এত সাধ্য নাই যে দামি দামি খাবার মাঝে মাঝেই একেবারে খাওয়াবো বাচ্চাদেরকে। তো আমার বাচ্চারা যেহেতু খেতে চায়, তো আমি ঘরেই হচ্ছে তৈরি করে দিই, অল্প খরচে একটু বেশি মজা করে বানিয়ে দিই। আর ঘরে বানালে হচ্ছে কি একটু বেশি করে মজা করেই খাওয়া যায়, কারণ সব কিছু মশলা একটু বেশি বেশি পড়লে হচ্ছে মশলা বেশি করে দিয়ে হচ্ছে বানালে খাবারটা বেশি মজা লাগে। তো এখানে হচ্ছে আমি একটু মুরগির গোশ ছোট ছোট করে কেটে নিছি। কেটে হচ্ছে এখানে একটু আদা রসুন, তারপরে হচ্ছে একটু মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে হচ্ছে একটু তেল দিয়ে আমি হচ্ছে ভাজতেছি গোশটাকে। আর একটু সয়া সস দিয়ে দিলাম এখানে। তো আমি কিন্তু এই গোশটার সাথে একটু পানি দিয়ে গোশের যে পানিটা, সেই পানি দিয়ে হচ্ছে গোশটাকে ভালো করে সিদ্ধ করে নিছি। তো এই তো আমার গোশটা হচ্ছে ভাজা শেষ, এখন হচ্ছে নামিয়ে নিব। আর এখানে হচ্ছে চিজটাকেও আমি ভালো করে কুচি কুচি করে নিতেছি। আসলে আমার চিজটা আর একটু পরে কুচি করলে ভালো হতো, কারণ আমার চিজটা একটু দলা দলা হয়ে গেছিলো যখন আমি এই পিজার সাথে দিতেছিলাম। তো এখানে হচ্ছে আমি রুটিটাকে একটু ভালো করে বেলে নিতেছিলাম। বেলে হচ্ছে তাওয়ার ভিতরে, মানে যে ফ্রাই প্যানে আমি এটাকে ভাজবো, সেই ফ্রাই প্যানে হচ্ছে বিছিয়ে নিলাম। বিছিয়ে হাত দিয়ে একটু ঠিকঠাক করে দিলাম। তো এখানে একটু সস দিয়ে দিলাম। সস দিয়ে হচ্ছে টমেটো সস দিলাম। টমেটো সস দিয়ে হচ্ছে পুরাটা আমি মেখে হচ্ছে ক্যাপসিকাম, গাজর, আর হচ্ছে টমেটো আর কাঁচামরিচ সব কিছু দিয়ে দিতেছি। এরপরে হচ্ছে গোশটাকে দিব। আসলে গোশটাকে একটু আমার জাতা দিয়ে দিয়ে দেওয়া দরকার ছিল। তো এই তো এখানে হচ্ছে চিজটা আমি দিয়ে দিলাম। আমার চিজটা একটু দলা দলা হয়ে গেছিলো, আসলে চিজটা আর একটু পরে ফ্রিজ থেকে বের করলেই ভালো হতো। তো আমি কিন্তু সব সাজিয়ে পিজার ভিতরে দিয়ে দিলাম, দিয়ে হচ্ছে তাওয়াতে দিয়ে দিছি। এখন হচ্ছে আমি চুলায় বসালাম, বসে হচ্ছে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এটাকে কতক্ষণ পর পর একটু লাড়াচাড়া দিয়ে দিব। তো এই তো আমার মজাদার পিজাটা হয়ে গেছে। এরকম মজার মজার নাস্তা ঘরে বানিয়ে খেতে কার না ভালো লাগে বলেন? আমার তো অনেক বেশি ভালো লাগে। তো আমি কিন্তু মাঝে মাঝে আমার বাচ্চাদেরকে ঘরেই বানিয়ে দেই, কারণ আমি বাহির থেকে একেবারেই কিনে নিয়ে আসি না। তো আমার ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।